এটা না জানলে তো হবে। গুগল অ্যাডের তোমার হচ্ছে দুইটা সেকশন আছে। একটা হচ্ছে আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে দেখি না স্ট্যাটিক ব্যানার, সাপোজ এখান থেকে যদি দেখাই, এই যে প্রথম আলো বা বিভিন্ন ওয়েবসাইটে দেখো না যে ব্যানার গুলো আসে, এই যে সাপোজ এটা একটা, তারপরে যে এই যে এটা একটা, এগুলো কিন্তু এক ধরনের অ্যাড, এগুলো কিন্তু দেওয়া আছে কোথায়, আমাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে বিভিন্ন ধরনের, বুঝতে পারছো? আর আর একটা বিষয় হচ্ছে ইউটিউবের, ইউটিউবের অ্যাড তো আমরা দেখি, আমরা মূলত এই ইউটিউবের অ্যাডটা নিয়ে মূলত কথা বলবো। ইউটিউবে মূলত কিভাবে অ্যাড দেয়। তো ইউটিউব যেহেতু তোমার গুগলেরই একটা প্রোডাক্ট, সেজন্য মূলত এই ইউটিউবের অ্যাডটা চলে হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে। সো তোমাদের যার যার পিসি থেকে গুগল অ্যাডস এ চলে যাও আপাতত। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, গুগল অ্যাড দেওয়ার জন্য কিন্তু প্রথমত কার্ড লাগবে, এবং এরকম জায়গাতে আসছে তো, তাই না, গুগল অ্যাডস এর। আচ্ছা, এখান থেকে মূলত আমরা মূলত ইউটিউবে অ্যাড দিতে পারবো এবং ওয়েবসাইটেও অ্যাড দিতে পারবো। আমরা মূলত যেহেতু বাংলাদেশ এটা, সো ওয়েবসাইটে কিন্তু খুব একটা মানুষ কিন্তু ভিজিট করে না, তাই নাকি? সব মানুষ কিন্তু দেখা ইউটিউব না পড়ে আছে অল টাইম। গুগলে সার্চ করে কয়টা মানুষ ওয়েবসাইটের ভিতর ঢুকে? আর এখন মনে করো কয়টা মানুষ নিউজ পেপার পড়ে ওয়েবসাইটের ভিতরে ঢুকে? মানে হাতে গোনা কয়েকজন। ওই জন্য মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়েবসাইটে অ্যাড দেওয়া অতটা কথা ইয়ে হয় না, আর ওয়েবসাইটের অ্যাডের খরচটা অনেক বেশি, সেজন্য মূলত আমরা ইউটিউবে অ্যাড দেবো। সো স্টার্ট নাও, এখান থেকে ক্লিক করব। আচ্ছা, স্টার্ট নাওতে ক্লিক করলে এখানে আসতেছে যে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন। মানে ক্যাম্পেইন মানে তো আমরা জানি অ্যাড, আপনার প্রথম একটা অ্যাড ক্রিয়েট করেন। সো ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন দিলাম। এইখানেতে প্রথমত আমাদের কি দিতে বলতেছে যে বিজনেস নেম, এবং ব্র্যাকেটে কি আছে অপশনাল, মানে এটা দিলেও হবে না দিলেও হবে, তোমার ইচ্ছা। এন্টার ইওর ওয়েবসাইট, তোমার ওয়েবসাইটের কোনো একটা অ্যাড্রেস এখানে দিতে হবে, অথবা তুমি যদি চাও যে না আমি ওয়েবসাইটের অ্যাড্রেস দেবো না, আমি আমার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, আমি শুধুমাত্র মানুষের কল চাই, সেটা তুমি করতে পারো জাস্ট খালি ফোন নাম্বার দেয়া। অথবা তোমার যদি কোনো সফটওয়্যার থাকে, অ্যাপ থাকে, তুমি যদি চাও যে অ্যাপটা শুধুমাত্র ডাউনলোড হবে, সেটাও কিন্তু আনতে পারবে। সো এখানে মূলত গুগল আমাদের তিনটা অপশন দিছে। তুমি হচ্ছে তোমার কোনো ওয়েবসাইট ডাইরেক্টলি প্রমোট করবে, এটা হতে পারে ইউটিউব ভিডিও, যে কোনো কিছু। সাপোজ আমি এখানে একটা ভিডিও আনি, নেটের এত স্পিড কেন? কন্টেন্টে আসি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা অ্যাড দিব, আমরা ট্রাই করব যে ওই ভিডিওটা যেন ওই যে স্কিপ অ্যাড লেখা থাকে না ইউটিউবের ভিডিওর আগে, মানুষ কিন্তু খালি দেখো যে স্কিপ অ্যাডটা কখন আসবে ওর জন্য কিন্তু বসে থাকে। তো ওই জিনিসটা কতক্ষণ থাকে স্কিপ অ্যাড? 5 সেকেন্ড কি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড। তো এরকম ভাবে ট্রাই করবে যে ওই সেকেন্ডের মধ্যে যেন তোমার ভিডিও টোটাল ইনফরমেশনটা যেন কমপ্লিট হয়ে যায়, বুঝতে পারছো? So, ওইরকম একটা শর্ট ভিডিও নেওয়ার ট্রাই করবে, দেখা যাচ্ছে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড এরকম টাইপের। আমার এখানে মূলত ওরকম ভিডিও নাই, আমি এমনি একটা ভিডিও নিচ্ছি, ওইটা একটা ভিডিও নিলাম। বাস, এখন ভিডিওর লিঙ্কটা আমি এখানে আপাতত পেস্ট করে দিচ্ছি, দিয়ে নেক্সট করে দিলাম। Die এরপরে আমার যে Geschichte aller bisherigen Gesellschaft ist die Geschichte ওয়েবসাইটটা von দিলাম, এটা হচ্ছে Klassenkämpfen. রিভিউ করতেছে এরা। আচ্ছা, আমার এখানে প্লে হয়ে গেছে এটা। আচ্ছা, এটা কোনটা আসতেছে? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে তুমি যেই জিমেইল থেকে অ্যাডটা দিচ্ছ, ওই জিমেইলে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে ওইটা কিন্তু এখানে যে রিকমান্ডেড করতেছে।
সো যদি মনে হয় যে না আমি ওই চ্যানেলে করবো না, আমি আরেকটা চ্যানেলের করব, ওই চ্যানেলও এখান থেকে লিঙ্ক করতে পারো, যদি ওই সেম জিমেইলের থেকে যদি তুমি ইয়া করতে চাও, প্রমোট করতে চাও। আর যদি না চাও সেই ক্ষেত্রে এখানে স্কিপ বাটন আছে, স্কিপ করে দিবে। আর এখান থেকে তুমি যদি চাও ফোন নাম্বারটা অ্যাড করতে পারো, অথবা বিজনেসের যেই প্রোফাইল গুলো আছে সেগুলো অ্যাড করতে পারো। স্কিপ মানে এই বিজনেসের প্রোফাইলটা হচ্ছে সাপোজ যে গুগলে যখন তোমরা সার্চ দাও বিভিন্ন জিনিস লেখা, আচ্ছা অ্যাপ ম্যাপ আশাবাদী অ্যাপ আসছে, আচ্ছা এটা ডাইরেক্টলি ম্যাপে সার্চ দিয়ে দাঁড়াও। এই যে গুগলে কিন্তু তোমার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয় তো, বা তোমার যে কোনো একটা প্রতিষ্ঠান হলে এরকম কিন্তু একটা তুমি হচ্ছে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারবে। এই যে গুগল বিজনেস প্রোফাইল, এখানে তোমার সব দেওয়া থাকবে, সাপোজ তোমার ফোন নাম্বার, তোমাদের ওয়েবসাইট, বা তোমার দোকানে বা বিজনেসে যাইতে কোন দিক দিয়ে যাওয়া লাগবে, কোথায় থেকে, এই সব ডিরেকশন কিন্তু থাকে। বাইরের দেশে এই জিনিসটা কিন্তু সবারই দেখো, ভবানীগঞ্জের দেখো সব জায়গার কিন্তু একটা একটা করে ম্যাপ কিন্তু আছে, মানে আলাদা আলাদা করে কিন্তু দেওয়া আছে। এগুলো অনেকে ক্লেম করেছে, অনেকে করে নাই, অনেকে জানে না বিষয়গুলো আসলে কি, অটোমেটিক্যালি অনেকে হয়ে গেছে, মানে মানুষের গুগল এসে সার্চ দিচ্ছে ম্যাপে আসে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কিন্তু অনেকে নাই না, দেখা যাচ্ছে 90% লোকজন বুঝে না এগুলা কি, হ্যাঁ, বা ক্লেম করতে হয় কিভাবে এগুলা জানে না। তো এখান থেকে মূলত কিন্তু বাইরের দেশের প্রত্যেকটা মানুষের কিন্তু ওর নিজের যদি বাড়িও হয় তারা কিন্তু ক্লেম করে রাখা দিয়েছে, ভাই এটা আমার বাড়ি, আমি যা কিছু এভাবে edit করতে পারবো। বুঝা গেছে, এই জন্য মূলত এই এটা দেওয়া আছে। যদি এটা দিয়ে যদি অ্যাড করি ডাইরেক্টলি আমাকে হচ্ছে ওই অ্যাডের মধ্যে দেখা দেয় যে বাসাটা কোথায় বা তাদের অ্যাড্রেসটা কোথায়। এটা যদি না করতে চাও স্কিপ করে দেবে। আচ্ছা, বাম দিকে দেখো কয়েকটা অপশন আছে, অ্যাড বিজনেস ইনফরমেশন, এটা কিন্তু আমরা স্কিপ করে আসছি। তারপরে ক্রিয়েট ইওর ক্যাম্পেইন, আমরা হচ্ছে চয়েস ইওর গোলে আসি। আমি যে অ্যাডটা দিচ্ছি এটার আমার উদ্দেশ্য আসলে কি, আমি কোনো কিছু মানে মানুষ কিনবে এরকম টাইপের, নাকি আমি কোনো লিড কালেকশন করব। লিড বুঝি কি আমরা, লিড, হোয়াট ইজ লিড? সাপোজ তুমি একটা অ্যাড দিচ্ছ, এই লিড অ্যাডটা বোঝা লাগবে, এটা না বুঝলে মুশকিল। তুমি একটা গুগলে, হ্যাঁ, তুমি ধরো যে গুগলে একটা অ্যাড দিচ্ছ যে তুমি মনে করো একটা রক্তদান পরিষদের একটা মালিক আছো, এখন তুমি চাচ্ছ যে বাঘ মারার কোন মানুষের কি রক্ত আমার খালি জানা দরকার, তাই কিনা? এখন তো তুমি বাড়ি বাড়ি যায় তো জানতে পারবে না, আর রক্তের জন্য তোমাকে তোমার কল করেও করবে না, ভাই আমার রক্তের গ্রুপ এটা, অত অত দায় বাধা নেই। তো তুমি একটা অ্যাড দিলে যেখানে একটা হালকা পাতলা একটা ফর্ম থাকবে, ফর্মের মধ্যে ক্লিক করার পরে ওর নাম আসবে, দেখা যাচ্ছে ওর লোকেশনটা কোথায় আসবে, আর হচ্ছে তার ব্লাড গ্রুপটা কি, ওখানে মূলত একটা ফর্ম আসবে। সো ফর্মটা পূরণ করলে তোমার কাছে লিস্ট চলে আসলো, আর তোমার কাছে কলও করা লাগলো না, কিছু করা লাগলো না। এই জিনিসগুলো মূলত হচ্ছে লিড অ্যাড। জাস্ট আমি সিম্পল ভাবে বুঝালাম, এটার কিন্তু আরো সিস্টেম আছে। দেখা যাচ্ছে কে বাড়ি ঘর কিনবে, বেচবে, সব ধরনের এক কথাই। এই যে এখানে কিন্তু লিড অ্যাড এর মাধ্যমে এরা কিন্তু একটা ফর্ম দেয়া দেয় মূলত, তুমি ফর্ম গুলো কাস্টমাইজেশন করে অ্যাড গুলো ইয়া করতে পারবে। এগুলো প্রত্যেকটা আসলে একটু একটু করে দেখে নিও তোমরা, যখন বিষয়টা বুঝতে পারবে। কারণ একটা একটা করে বোঝাতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। আর তারপরে আছে হচ্ছে পারচেস, এটা তো ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু সেল করা। ফোন কল তুমি চাচ্ছ কিনা। পেজ ভিউ, তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে তুমি যদি ডাইরেক্টলি সেখানে ভিউয়ার পাঠাতে চাও সেক্ষেত্রে পেজ ভিউ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, তারপর আরো নিচে কিছু আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি? আর প্রত্যেকটা জিনিসের নিচে দেখো লেখা আছে কোন জিনিসটা কিসের জন্য ভালো। সাপোজ এই যে এখানে কিন্তু দেওয়া আছে গেট ভিডিও ভিউ, যদি অ্যাপ ডাউনলোড করাতে যদি চাও অ্যাপ ডাউনলোড, এখানে সব ইনফরমেশন কিন্তু দেওয়া আছে, সবগুলো আমি বললাম না। সো আমরা যেহেতু ভিডিও ভিউ নিয়ে কাজ করব সেই জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দিলাম। এরপরে দিয়ে তুমি নেক্সট করতে পারবো, অথবা আমি স্কিপ করে দেবো সব একবারে, স্কিপ করে দিলে আমার অপশনগুলো আসবে। আচ্ছা, ভিডিও ভিউ, এইটা মূলত আবার দুইটা সিস্টেম আছে ভিডিও ভিউ এর, যেখানে দেখাচ্ছে চয়েস এ ক্যাম্পেইন টাইপ। একটা আছে দেখো জি
রিচ ভিউয়ার অন ইউটিউব অ্যান্ড গেট কনভারসেশন। আর নিচে এটা আছে হচ্ছে সার্চ অন, মানে আমরা যখন এই যে সার্চের বিষয়টা বুঝতেছো না, যে গুগল সার্চ, সাপোজ আমি এখানে দিই যে কি লেখা সার্চ দেবো, পেট ফুড, ইন বিডি। আচ্ছা আমার এখানে অ্যাড আসতেছে না কেন, অ্যাড ব্লকার আছে তাই। রিয়েল এস্টেট লিখে সার্চ দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার এটাও অ্যাড ব্লক আছে মনে হয়। আচ্ছা এগুলোর অ্যাড তোমরা দেখেছি তাই না ওয়েবসাইটে, এই যে গুগলে সার্চ দিলে যে অ্যাড আসে না, স্পন্সর লেখাটা আসে, স্পন্সরের কথাই বলতেছি আমরা, যেহেতু ভিডিওর নিয়ে কাজ করতেছি, ভিডিওতে গেলাম, ভিডিও ভিউ। আচ্ছা এখানে দেখো ক্যাম্পেইনের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে মানে এটা হচ্ছে সাব টাইপ। আমরা তো ভিডিও ভিউটা অলরেডি নিয়ে নিলাম, এর মধ্যে দেখো ভিডিও ভিডিও তুমি কিভাবে দিবে, মানুষের কাছে পৌঁছাবে, পৌঁছানো তোমার দায়িত্ব, মানুষ দেখলো না দেখলো সেটা ব্যাপার না। আর একটা বিষয় হচ্ছে ভিডিও তোমার ভিউ পাওয়াই লাগবে, আমার মানুষের কাছে পৌঁছাক আর যেভাবে হোক আমার ভিউ লাগবে। এখানে মূলত দুইটা এভাবে অপশন আছে, এগুলো আমরা একটু পরে বুঝতে পারবো না, দাঁড়াও। লিভ ক্যাম্পেইন। আচ্ছা এখানে মূলত কনফার্ম ইওর অ্যাকাউন্ট সেটিং, বাংলাদেশ বিলিং কান্ট্রি, মানে হচ্ছে তোমার কার্ডের যে কান্ট্রিটা দেওয়া আছে সেটা দিতে হবে। টাইম জোন, বাংলাদেশ টাইম দিবে না আমেরিকান দিবে সেটা তোমার ব্যাপার, কারণ এই টাইম জোনের উপরে ডলারটা কাটবে মূলত। কন্টিনিউ। আচ্ছা এই গুগল অ্যাডের একটা সুবিধা কি, দেখা যাচ্ছে তুমি যদি শুধুমাত্র এই গুগল অ্যাড নিয়ে কাজ করো, তাহলে তুমি যখন $500 খরচ করবে গুগল তখন তোমাকে $500 বোনাস দিবে। হ্যাঁ তোমার যখন অনেকগুলো ক্লায়েন্ট থাকবে, দেখা যাচ্ছে তুমি $500 কাজ ক্লায়েন্টের টাকা দিয়ে করে নিছো, তারপর তুমি $500 যেহেতু বোনাস পালে, তখন তুমি ক্লায়েন্টকে বলতে পারবে যে ভাই আমি আপনাকে $100 অ্যাড চালা দিচ্ছি, আমাকে $80 দিয়ে, $20 আপনার জন্য কম। আপনার তোমাকে যেহেতু বোনাসটা দেওয়া আছে, তুমি টাকাটাও পেয়ে গেলে, সাথে ক্লায়েন্টের টাকাটাও পেয়ে গেলে, এরকম। আচ্ছা এই সবকিছু দেওয়ার পরে এই যে অফার আমাদের যেহেতু নাই, অফার কোডটা দিলে $300 বা $500 বোনাস পাওয়া যায়, $100 বা $300 খরচ হলে। এখানে সবকিছু দিয়ে কার্ডের ডিটেলসটা এখানে দিতে হবে। এগুলো তোমরা পারবে না কিনা আমি শিওর না, কারণ এখানে একদম ইন্ডিভিজুয়াল ভাবে দেখানো নাই জিনিসটা, শুধুমাত্র তোমাদের কার্ডের ইনফরমেশনটা চাবে, এই যে এখানে কার্ডের ইনফরমেশনটা দিয়ে, এই যে দেখো নিচে লেখা আছে যে ইউ উইল সি এ টেম্পোরারি $10 অথরাইজেশন ফ্রম ইওর কার্ড, মানে তুমি কিন্তু $10 তোমার কার্ড থেকে কাটবে, কিন্তু এটা টেম্পোরারি, কিন্তু মানে সাময়িকের জন্য, জাস্ট এটা অথরাইজেশন করবে যে হ্যাঁ তোমার কার্ডে $10 আছে। তারপরে এটা মূলত 1-8 সপ্তাহের মধ্যে তোমাকে আবার ব্যাক দিবে, 1 সপ্তাহ লাগে না, 5-7 মিনিটের মধ্যে ব্যাক দিয়ে দেয়। বুঝতে পারছো, এখানে জাস্ট দিয়ে রাখছে সামহাও তাদের যদি কোনো ডিলে হয় কথা সেজন্য। আচ্ছা তারপরে নিচে দেখা আছে তোমার হচ্ছে পেমেন্টের সিস্টেমটা, এখানে থ্রাস্ট হোল্ড মানে হচ্ছে তোমার লিমিট থাকে $10, তোমার যখন $10 কমপ্লিট হবে তখন গুগল কিন্তু তোমার কার্ডের থেকে টাকা কেটে নেবে অথবা অ্যাড বন্ধ করে দিবে। যেহেতু তোমার যদি টাকা কাটে না পারে, এখানে দুইটা পেমেন্টের অপশন আছে অটোমেটিক, মানে $10 হলে তোমার কার্ড থেকে টাকা কাটবে। তুমি যদি ম্যানুয়ালি যদি করে থাও, দেখা যাচ্ছে $10 হয়ে গেছে, তোমাদের গুগলকে টাকা পরিশোধ করোনি, সেক্ষেত্রে গুগল তোমার অ্যাডটা ক্লোজ করে দেবে ওদের টাকা না দেওয়া পর্যন্ত। তো এখানে আমরা মূলত মনে থাকে না কখন কি হয় না হয়, অটোমেটিক্যালি করে রেখে দিই। তারপরে নিচে আর কিছু দিতে হবে না, জাস্ট সাবমিট দিলে হয়ে যাবে, এটাই কাজ শেষ আপাতত। আচ্ছা এরপরে আমরা হচ্ছে এরকম একটা প্যানেল পাবো, ওখানে জাস্ট আমরা দেখলাম কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো এক কথায়। আচ্ছা অ্যাকাউন্ট খোলার পর আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবো মূলত, অনেকটা এরকম। এই যে ওই তোমাদের মনিরের বাড়ির ওখানকার এই লোক আনারের যে ইয়া, ইনি কিন্তু রেট কিন্তু গুগলেও চলে, ফেসবুকেও চলে, দুনিয়ার সব জায়গায় চলে কিন্তু। তো আমরা মূলত এখান থেকে অ্যাডটা দিব কিভাবে, সাপোজ এখান থেকে যে ক্রিয়েট লেখা আছে না, এখান থেকে
ক্যাম্পেইন, এই যেখানে লেখা আছে নিউ ক্যাম্পেইন, এই সেম ইন্টারফেসটা কিন্তু আমরা পাবো মূলত। আচ্ছা, এরপরে এখানে কিন্তু অনেকগুলো আমাদের সিস্টেম দেওয়া আছে যে আমি কোন ধরনের অ্যাডটা মূলত এখান থেকে চালাবো। আমরা ওই যে প্রথমত যে কথাটা বলেছিলাম, দেখা যায় তুমি রেডিমেড কোনো জামা আনলে সেটা তোমার গায়ে ফিট নাও হতে পারে। তো এখানে যে রেডিমেড যে তোমার সেটিংস গুলো দেওয়া আছে, এগুলা দিয়ে তোমার কাজ নাও হতে পারে। সো আমরা মেন জিনিসটা করব কি, কোনো গাইডলাইন ছাড়াই যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল, মানে এখানকার তোমার ভাই কোনো সেট করা জিনিস ছাড়া আমি নিজে নিজে ক্রিয়েট করবো, যেন আমরা জিনিসটা বুঝতেও পারি, শিখতেও পারি এবং কাজটাও যেন ভালো হয়। সো ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডলাইন দিলাম। এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে, বিরক্ত লাগলে আমাকে জানান। তারপরে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, আমি কোন ধরনের ক্যাম্পেইনটা চাচ্ছি। এইখানে দেখো প্রথমত দেওয়া আছে সার্চ, মানে গুগলে সার্চ দিলে যে অ্যাডটা আসতেছে একদম সবার উপরে স্পন্সর। তারপর আছে পারফরম্যান্স ম্যাক্স, বিভিন্ন ওয়েবসাইটে যে অ্যাডগুলো দেয়। সাপোজ একটু আগে আমরা যেটা দেখলাম, আমি এটা একটু অফ করে দিই তো। সাপোজ এটা কিন্তু বাংলাদেশের একটা ওয়েবসাইট, দ্য ডেইলি স্টার। এখানে এই যে অ্যাডটা আসতেছে আইএফআইসি ব্যাংকের, এটা আসলে কে দিচ্ছে এখানে অ্যাড? বা এই যে বিজলি কেবলসের অ্যাড গুলা, বা এই যে তোমার বার্জার যে রঙের অ্যাড গুলা, এগুলা কি ওয়েবসাইটের মালিকে দিচ্ছে? না, এটা কিন্তু ডাইরেক্ট গুগলের সাথে এদের ওয়েবসাইটটা লিংক করা আছে, এবং এই জায়গাগুলো কিন্তু গুগলে ছেড়ে দেওয়া আছে ভাই, যে তুমি যা খুশি দেখাও, আমার সাথে মাস শেষে টাকা হলেই হলো। তো দেখা যাচ্ছে আমার এখানে বিজলি কেবল আমি দেখলাম এই 3টা অ্যাড, তার মানে কি হলো, এই 3টা অ্যাড যে আমি দেখলাম এর টাকা কিন্তু এই ডেইলি স্টার ওয়েবসাইট কিন্তু পেয়ে গেছে। হতে পারে 3টা অ্যাডে দেখা যাচ্ছে 6 টাকা, তাও হতে পারে অ্যাড প্রতি 2 টাকা 1 টাকা, যেহেতু বাংলাদেশের সিপিসি কম। আর যদি এরকম হয় যে আসলে এই বিজলি কেবল একটু ক্লিক করে দেখি তো, এখানে ক্লিক করলাম। এখন একটা জিনিস দেখো, আমি যখনই ক্লিক করতেছি অ্যাড্রেস বারে লক্ষ্য রাখবে, এই যে এখানে এই যে ক্লিক আইডি, সাথে সাথে কি দেখতে পাচ্ছ কিনা, এই যে ডাবল ক্লিক আইডি চলে গেল কিন্তু। সো আমি যতবারে ক্লিক করেছি ওখানে কিন্তু লেখা উঠছে, আর এখানে ক্লিক করার পরে কি আসলো, একটাই কিন্তু তোমার প্রোডাক্ট এসেছে। সামহাও যদি আমি একটা প্রোডাক্ট যদি এখান থেকে কিনি, সাপোজ এই 10,000 টাকার প্রোডাক্ট আমি কিনলাম, তাহলে ডাইরেক্ট এই ডেইলি স্টারের ওয়েবসাইটে মিনিমাম এখান থেকে তোমার 70% বা 50% টাকা কিন্তু পেয়ে যাবে। বোঝা গেছে? মানে এই একটা ডাইরেক্টলি বড় লিড পেয়ে গেল, সেই লিডের একটা অংশ গুগল কিন্তু এদের দিয়ে দিবে, গুগলও কিছু নেবে সাথে ওয়েবসাইটে দিবে। বোঝা গেছে? জিনিসগুলো এভাবে মূলত কাউন্ট হয়। সো এই যে এখানকার যে অ্যাডগুলো আছে, এগুলো অ্যাড তো আমরা দিচ্ছি না। আর এইখানে মূলত এই পারফরম্যান্স যে ম্যাক্সটা আছে না, এই অ্যাডগুলোকে মূলত পারফরম্যান্স ম্যাক্সটা বলা হচ্ছে, যে আমি সর্বোচ্চ বার দেখাবো আপনার একটা। তারপর আছে এই যে ডিমান্ড গ্রিন, এগুলো সবকিছু আসলে ওয়েবসাইটের অ্যাড, এই যে ডিসপ্লে অ্যাড। তো এইখান থেকে আমাদের মেন জিনিসটা হচ্ছে ভিডিও অ্যাড, আমরা বাদ বাকিগুলো আর আলোচনা করলাম না। এই যে অ্যাপেও কিন্তু অ্যাড থাকে, সাপোজ তুমি ইমো চালাতে চালাতে কাটাতে কল কাটাতে দেখবে যে অ্যাড আছে, হ্যাঁ, বা কলের সময়ও দেখবে যে অ্যাড আছে। তো এই যে অ্যাপে তো ভাবে কিন্তু অ্যাড দেওয়া যায়। আচ্ছা, আমরা যেহেতু ভিডিও ভিউয়ের মধ্যে গেলাম, এখন ভিডিও ভিউয়ের মধ্যে আবার দেখো কত সিস্টেম আছে। আচ্ছা, এগুলো অত আর আলোচনা করব না। সাপোজ নন স্কিপেবল অ্যাড রিস, দেখা যাচ্ছে তুমি কিছু কিছু অ্যাড আছে দেখো ইউটিউবে কাটা যায় না, 15 সেকেন্ডে তোমার শোনা লাগবে, মানে দেখা লাগবে। ওগুলো হচ্ছে তোমার নন স্কিপেবল অ্যাড। এখানে অনেকগুলো সিস্টেম আছে, এগুলো আস্তে আস্তে দেখে নাও, এগুলো সবগুলা যদি আলোচনা করি সময় চলে যাবে। সো আমাদের যে জিনিসটা দরকার জাস্ট আমরা সেগুলো ইয়ে করতে করলাম কিন্তু। ভিডিও ভিউ, তারপর হচ্ছে কন্টিনিউ। গুগল অ্যাডস কিন্তু একটু একটু ভারী, মানে একটু ওয়েবসাইট লোড নেই মূলত। আচ্ছা, এইখানে আবার সেম ভাবে ওই যে আমরা যে জিনিসগুলো একটু আগে ডানে বামে দেখে আসছিলাম না, এখানে কিন্তু দেখো সেম প্যানেল, মানে এক একটা ধাপ দিয়ে রাখছে, কিন্তু আমরা এখন কোন ধাপে আছি এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। সো আমাদের মেইন ধাপ একবারে লাস্টের ধাপ কিন্তু এখানে। আর ডান দিকে দেখো এখানে তোমাকে একটা এস্টিমেটেড একটা বাজেট দিয়ে দিছে,
বা তোমার প্রতি সপ্তাহে বা প্রতিদিন তুমি কিরকম টাকা খরচ করলে কিরকম একটা রেজাল্ট পাবে, সেখানে কিন্তু ওই ডান দিকে দেওয়া থাকবে। আর মিডিলে মূলত তোমার মেইন জিনিসগুলো এক কথায় সাজানো গোছানো সেট আপ করতে হবে। সো প্রথমত আমি একটা নাম দিলাম, সাপোজ আমাদের আইটি সেন্টারের একটা অ্যাড দেওয়ার নাম দিই। হ্যাঁ, সব জায়গায় তুমি অ্যাড দিতে পারো, বাট অ্যাড দেওয়া শেখা লাগবে। এগুলো না তুমি অ্যাড দিলে বড় বড় ক্লায়েন্ট ধরতে পারবে। বুঝতে পারিছো? আচ্ছা, এই যে ক্যাম্পেইন নাম তুমি দিতেও পারো, নাও দিতে পারো, এটা খুব একটা ম্যান্ডেটরি বিষয় না। এরপরে হচ্ছে মাল্টিপল অ্যাড ফরম্যাট। সো এইখানে কি জিনিস দেওয়া আছে দেখো, গেট মোর ভিউ উইথ মাল্টিপল অ্যাড ফরম্যাট। মাল্টিপল অ্যাড ফরম্যাট বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাড ফরম্যাটটা কি জিনিস, ফর্মা কি জিনিস আগে তাই বলো। ইটার ভাড়া দেখো না, ফর্মা দা ইট বানাই, এক একটা ফর্মার এক একটা সাইজ আছে, অনেক সময় থাকে না। ফরম্যাট থেকে তো ফরম্যাট জিনিসটা আসছে। হ্যাঁ, তো দেখাচ্ছে স্কিপেবল স্ট্রিম অ্যাডস, ইনফিডস অ্যাড, শর্টস অ্যাড। একটা এরকম ভিডিও অ্যাড আর লম্বা লম্বা ভিডিও অ্যাড সাইজটা আলাদা না। এখানে সেই জিনিসটা বোঝাচ্ছে যে তুমি তিনটাই দিবে না একটা দিবে। দেখাচ্ছে আমার ভিডিও এরকম লম্বা লম্বি, সো আমি শর্টসটা বাদ দিলাম, যেহেতু শর্টস এর সাইড এরকম লম্বা লম্বি, এখান থেকে শর্টসটা আমি বাদ দিতে পারি। কেবে বোরহান দেখো তো, ওর একটা শার্ট দিয়ে আসো তো, ওর একটা শার্ট মেরে আসো, পালা যাবে না। এরপরে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আমাদের সিলেক্ট করার দরকার নাই যদি তুমি বাংলাদেশে অ্যাড দাও। হতে পারে দেখা যাচ্ছে সাপোজ আমি কখনো দেখা যাচ্ছে কোনো অ্যাড যদি চালানো লাগে, অনেক সময় ইউরোপের কিছু কান্ট্রির প্রোডাক্ট সেল করা লাগে, যারা মাত্র ইউরোপের ভাষায় কথা বলে তাদের দেওয়া লাগে। পর্তুগালের, তো দেখা যাচ্ছে ওই সময় তোমার নির্দিষ্ট একটা ভাষা সিলেক্ট করে দেওয়া লাগে। এখন তুমি বাংলাদেশে বসবাস করতেছো, তাহলে তোমার ফোনে তুমি সেট করে রাখছো বাংলা ভাষা, বোরহানের ফোনে রাখছো ইংলিশ। তো তুমি যদি বাংলা দাও, খালি বাংলা যারে ফোনে সেট করেছে তার কাছে খালি শো হবে। এটা একটা তোমার লস হয়ে গেল না? তো এখানে আমাদের আপাতত বাংলাদেশে অ্যাড চালানোর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তারপরে আসে হচ্ছে রিলেটেড ভিডিও। রিলেটেড ভিডিওটা কি জিনিস? মূলত অনেকটা এরকম। ঠিক আছে, কি বলেছো তুমি বলো। আচ্ছা, add video related to your video ads to help increase engagement. সাপোজ দেখা যাচ্ছে আমাদের যেহেতু একটা আইটি সেন্টার, এখন আমাদের এই ভিডিওগুলো দেখবে কারা, সেই বা কোন টাইপের ভিডিও আমাদের সাথে রিলেটেড ভিডিও আছে, এই টাইপের ভিডিও যদি আমি গুগলকে ধরা দিয়ে হাতে যে ভাই এগুলা এগুলা আমার হচ্ছে রিলেটেড হচ্ছে ভিডিও, তাহলে তারা একটু ভালো মূলত ইয়ে করে দেবে। সাপোজ রিলেটেড ভিডিও দেখা যদি এখানে একটু সার্চ দিই, ফ্রিল্যান্সিং বাংলাদেশ, এই যে সাপোজ এই যে খালিদ ফারহানের এই ভিডিওটা প্রায় সবাই দেখে, সাপোজ এটা দিলাম, কিন্তু এটা দিলে একটা ঝামেলা হচ্ছে কি, দেখা যাচ্ছে বাক মারার মধ্যে এই ভিডিও কে কে দেখে না দেখে তারা কি শুধুমাত্র কিন্তু দেখাবে, সেক্ষেত্রে আমার অডিয়েন্সটা কিন্তু আরো ছোট হয়ে আসছে। বুঝতে পারছো? তো এই ভিডিওটা তোমার দরকার কখন, যখন তুমি একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতেছো। সাপোজ ওই যে একটু আগে দেখলাম না, একটা আনারের ওই ডালিমের চারা নিয়ে কাজ করতেছে, ওর ভিডিওতে এরকম করে দেওয়া আছে যারা আনার ডালিম বা ছাদ বাগান পছন্দ করে তাদের মাত্র ভিডিওগুলো দেখাবে যেন কিনে। আমাদের ক্ষেত্রে এটা আপাতত দরকার হচ্ছে না, আমি আপাতত ডিসকার্ড করে দিলাম। সো এই রিলেটেড ভিডিও কিন্তু দরকার আছে, আপাতত বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে দেখো রিলেটেড ভিডিওর নিচে আছে হচ্ছে অ্যাডিশনাল কিছু সেটিংস আছে। এর মধ্যে আছে হচ্ছে প্রথমত ডিভাইস। ওই যে এটার কথা বলেছিলাম না, যে দেখা যাচ্ছে তুমি আইফোনের ইয়া বেসপে, অ্যান্ড্রয়েডের কাছে তো অ্যাড দেওয়ার দরকার নাই। এই সেম জিনিসগুলো তুমি যেখানে কিন্তু দিতে পারবে। তুমি মোবাইলের কভার বেসপে তো যারা টেলিভিশন বা কম্পিউটার আছে তার দেখা তো দরকার নাই। হ্যাঁ, তো এই জিনিসটা তুমি এখান থেকে সেট করতে পারবে কোন অপারেটিং সিস্টেমে দেখাবে বা কোন ডিভাইস বা কোন ফোনের মডেল শুধুমাত্র তোমার অ্যাডটা দেখতে পারবে, সব জিনিসগুলো এখানে দিতে পারবে। আমি আপাতত কোনো কিছু দিলাম না, অ্যাড আসে। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে ফ্রিকুয়েন্টলি ক্যাপিং, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে সাপোজ
আমাদের এই ক্যারিয়ার ক্লাউড আইটির অ্যাড দেখবে একটা মানুষের মোবাইলে 10-12 দেখাচ্ছে, তাই কি না? আমাদের কিন্তু টাকা ঠিক কাটছে, যার মোবাইলে হাত দিচ্ছে দেখাচ্ছে ওই অ্যাড দেখাচ্ছে, আবার একটু পরে অ্যাড, আবার একটু পরে অ্যাড। তো এটা তো অনেক সময় দেখাচ্ছে দরকার হয়, অনেক সময় দরকার হয় না। তো আমরা যখন এই ইয়াগুলো সেল করি বা ইউটিউবের ভিডিওগুলো যখন ইয়া করি, তখন কি করি, একটা মানুষ একটা রুলস ক্রিয়েট করেছে যে ভাই একটা মানুষ সপ্তাহে আমার অ্যাড একবারই মাত্র দেখতে হবে। বা এই যেখান থেকে তুমি ক্যাপ ইমপ্রেশন যখন দিবে, যে নাম্বার, আগে নাম্বার দেবো যে 2বার ইমপ্রেশন হবে পার ডে বা পার সপ্তাহে। ইমপ্রেশনটা কি জিনিস আগে বলো। সাপোজ এই যে আমি এদের ওয়েবসাইটে ঢুকলাম ডেইলি স্টারের, আমি সাপোজ দেখাচ্ছে আমি নিউজ পড়েছি, আমি কিন্তু এদিকে তাকাইছি, মনে করো তাকাইনি, কিন্তু এটা আমাকে শো করেছে তো, তার মানে এটা একটা ইমপ্রেশন। আমি যখন ক্লিক করবো তখন এটা একটা ক্লিক কাউন্ট হয়ে গেল। বোঝা গেছে? আমি যে কোনো একটা অ্যাড আমি দেখলে সেটা ইমপ্রেশন। সো আমার অ্যাড একটা মানুষ দেখবে কয়দিন, আমি এটা সেট করে দিতে পারবো জি প্রতিদিন ভাই। এটা কিন্তু ইমপ্রেশন দিচ্ছি আমি যে একবার আমার অ্যাডটা শুধুমাত্র সে চোখের সামনে তার পড়বে, এবং সে দেখবে কয়বার, ভাই সে একবারই দেখবে, কারণ যত দেখবে আমারই টাকা খরচ। সো আমি এখানে সপ্তাহেও দিতে পারি যে ভাই 7 দিনে আমার একটা যান সে 3বারের বেশি দেখে না, এবং তার ইমপ্রেশন 10বারের বেশি যান সে হয় না, তার চোখের সামনে না পড়ে, এরকম। এভাবে আমরা সেট করে দিতে পারি এবং দিতে হবে। হ্যাঁ বল। আচ্ছা, এরপরে আছে অ্যাড শিডিউল। এখন তোমার অ্যাড একটা মানুষকে সারা দিন দেখাবে না নির্দিষ্ট সময়ে দেখাবে, সেটাও কিন্তু একটা বিষয়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে তুমি অ্যাড একটা চালাচ্ছি, দেখাচ্ছে আমাদের আইটি সেন্টারের একটা গেমার, ওই সারা দিন রাত 24 ঘন্টা গেম খেলে, পরভাতে ওই গেম খেলে, পরভাতে আমার হচ্ছে ওই অ্যাডটা দেখিচ্ছে, আমার কিন্তু টাকা ঠিক কাটলো, তাই কি না? ওই সময় তো আপনি কোন দিন আপনি এখানে খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, তো এরকম করে তুমি জিনিসটা সেট করে রাখতে পারো যে ভাই, আমি যখন ফ্রি থাকবো তখন জিনিসটা আমি এটা দিই। হ্যাঁ, তুমি একটা সেট করে দিতে পারবে যে ভাই আমার অ্যাডটা শুধুমাত্র আহ, হ্যাঁ, এম বলতে তো তোমার সকালে, তাই না? দিলাম হচ্ছে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে, বাস। এভাবে হচ্ছে আমরা মূলত ইয়া করে দিতে পারি, এবং আমরা হচ্ছে ডেটাও সিলেক্ট করে দিতে পারি এখান থেকে যে তুমি কোন কোন দিন অ্যাডটা দিবে, শুক্রবার শনিবার না কোন কোন দিন। হ্যাঁ, তো গুগল অ্যাডসে কিন্তু অনেকগুলো অপশন আছে যেগুলো ইউটিউবে, সরি, ফেসবুকে কিন্তু নাই। এত এত ইয়াগুলো তুমি ফেসবুকে কখনোই পাবে না, ওই জন্য ইউটিউবে অ্যাডটা মূলত বেশি দেওয়া হয়। আমি এটা আপাতত ভেবে দিলাম। এরপরে হচ্ছে থার্ড পার্টি মেজারমেন্ট, এটা আপাতত আমাদের কোনো অপশনই নাই, এটা আপাতত স্কিপ। এবার আছে, আচ্ছা, এরপরে অ্যাড গ্রুপের নেম, এটা দেওয়ার দরকার নাই, মানে দেখা যাচ্ছে তুমি একটা গ্রুপেরই যদি অ্যাড দাও সেই ক্ষেত্রে। তারপরে অডিয়েন্স, অডিয়েন্সের নাম টাম এগুলো কিছুই দেওয়ার দরকার নাই। এরপর আছে হচ্ছে ডেমোগ্রাফিক্স, তুমি এই যে অ্যাডটা দিচ্ছ মেয়ে মানুষের দেখাবে না ছেলে মানুষের দেখাবে না হচ্ছে আননোন এক দেখাবে। আননোন হচ্ছে তুমি যখন গুগল অ্যাকাউন্ট খুলিচ্ছ তখন তোমাকে তো জিজ্ঞেস করে তুমি ছেলে না মেয়ে না তৃতীয় লিঙ্গ। এখন কিন্তু অনেক মানুষ কিন্তু আননোন দেয়, ওরা বোঝায় না, কিন্তু সিরিয়াস দেয়, কিন্তু আমি নিজে দেখেছি হাজার হাজার মানুষ দিচ্ছে। সো এখান থেকে কোনোটাই তোমার তোলা হবে না, কিন্তু তুমি তুলতে পারো যে হয়তো তোমার যদি কোনো একটা নির্দিষ্ট জেন্ডার যদি টার্গেট থাকে সেই ক্ষেত্রে। আমি একটা ছেলেদের প্রোডাক্ট যদি সেল করি তাহলে হ্যাঁ, আমি শুধুমাত্র আনন্দ ছেলে পাবো। দিবে। বাট এখানে তুমি যদি দেখাচ্ছে তুমি সাপোজ আমার এই অ্যাডি আমি যদি এখন মার্কেটিং করি, এখানে যদি আমি আননোনটা তুলে দিই, দেখা যাচ্ছে তোমার 1/3 কাস্টমার কেটে যাবে বা ভিউয়ার্স চলে যাবে, ও কারণ অনেক মানুষ এখানে আননোন দিয়ে রাখেছে, ভবানীগঞ্জ যা দেখো তুমি। আচ্ছা, তারপরে হচ্ছে এজ, এজটাও হচ্ছে তুমি এভাবে যে আননোন পাবে, কিন্তু কারণ এজের দেখা যাচ্ছে 1800 সাল দিয়ে রাখেছে অনেকে। হ্যাঁ, আমার চাচারে দেখেছি সেদিনকে গুগলে 1700 সাল দিয়ে রাখেছে জন্ম, সম্ভব? তাহলে বুঝো আননোনটা জিনিস কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এখান থেকে আমি যেহেতু আমাদের আইটি সেন্টার, আমি 18 থেকে এটা কমায় দিচ্ছি, হয়ে গেল 18 থেকে আমি 34 দিলাম। আননোনটা থাক, অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্স এখানেও দিতে পারি যে শুধুমাত্র এই জিনিসটা আমার বাপে দেখবে না, দেখাচ্ছে বাপে দেখাবো না, এরকম টাইপের জিনিস আছে। হ্যাঁ, এটা যা আছে তাই থাক, কারণ অনেক সময় তুমি যখন গুগল অ্যাকাউন্ট খুলো না, তখন কিন্তু যখন গুগল অ্যাকাউন্ট খুলো তখন একটা জিজ্ঞেস করে না যে এটা তুমি প্যারেন্টস এর জন্য খুলতেছো না তোমার চাইল্ডের জন্য খুলতেছো, এটা দেখায় না।
ওই জিনিসটা সাপোজ এখানে একটু দেখি আমরা গুগল অ্যাকাউন্ট, এই যে আইডি তৈরি করুন। আচ্ছা এখানে নাম নাই কে, পরবর্তীতে যাই। না ওটা এখন দেখাচ্ছে না, ওটা মনে হয় প্রথমে দেখায় না লাস্টে দেখায়, ওটা প্রথমে তো দেখানোর কথা। প্রথমেই দেখায়। হুম। আচ্ছা তারপরে হচ্ছে তোমার এখানে হাউস হোল্ড ইনকাম, এগুলো আসলে বাংলাদেশের জন্য কাজ করে না, এটা বাংলাদেশের এখানে অ্যাভেলেবল নাই, এই ডাটাগুলো আমেরিকাতে আছে। মানে তুমি এরকম করে অ্যাড দিতে পারবে যে ভাই যারা খুবই গরিব মানুষ তাদেরকে আমি অ্যাড দেখাবো, বা যারা খুবই বড় মানুষ বা খুব ইনকাম যাদের বেশি তাদেরকে অ্যাড দেখাবো। হ্যাঁ এটা করা যায়, সিলেক্ট করা যায়। বাট এটা মূলত আমাদের দেশে মূলত হবে না, এটা এটা আপাতত বাদ, এ যা আছে তাই থাক। আচ্ছা আজানটা শেষ হোক। আমি যেহেতু ফ্রিল্যান্সিং এ যারা আসবে, সাপোজ একটা কথার কথা, তারা গুগলে কি লেখা সার্চ দেবে প্রথমত, বা তাদের ইন্টারেস্ট কি থাকবে? মেক মানি, মানে টাকা ইনকাম করা প্রথমে আগে সার্চ দিবে, হ্যাঁ হ্যাঁ তাই কি না? মেক মানি অনলাইন, এই যে মানি আর্নিং অ্যাপ, 10 বিলিয়ন পিপুল আছে, এটা লেখা সার্চ দেয়। 10-এর থেকে 1 ট্রিলিয়ন, 1 বিলিয়ন সমান কত? 1000 ভিডিও। মিলিয়নই মনে করো, আমি বুঝি না তাহলে 1 মিলিয়ন সমান কত? 1 মিলিয়ন মানে আপনার 10 লাখ। হ্যাঁ, তাহলে 10 বিলিয়ন মানে কি বিশাল ব্যাপার না তাইলে? সেখান থেকে এই টার্গেটিং এতেই অ্যাক্টিভ, এই যে হাউ টু মেক মানি অন ইউটিউব। সো তুমি যেই টার্গেটিংটা করতেছো সেটা লিখে এখানে সার্চটা দিতে হবে, সার্চ দেওয়া ওই ইন্টারেস্টেড পারসনকে তোমার কিন্তু আনতে হবে, তাহলে ওই ইন্টারেস্টেড পারসনদেরই শুধুমাত্র তোমার এই অ্যাডটা দেখাবে। আমি আপাতত এখানে টার্গেটিংটা দিচ্ছি না, বাট ক্লায়েন্ট যখন তোমাকে অ্যাড দিবে, ক্লায়েন্ট তোমাকে এই টার্গেটিং গুলো কিন্তু লেখা দিবে এভাবে, যে ভাই আমি ইলেকট্রিক প্রোডাক্ট সেল করবো। সো সাপোজ এই যে নিউ মার্কেটের তোমার হচ্ছে কাজ ইলেকট্রনিক্স নাই, তোমার এই ইয়াগুলা ঠিক করে মনিটর এসে হ্যান ত্যান, ওরা কিন্তু আমাদের এখান থেকে অ্যাড দেয়। তো ওদের অ্যাড যখন আমরা দিতে যাই, যেহেতু ওরা তোমার টেলিভিশনের প্যানেল গুলা ইয়া করে এলইডির, তো আমরা এখান থেকে তখন এই এলইডির যে ইন্টারেস্ট আছে বা ইলেকট্রনিক্স, সেগুলো কিন্তু অ্যাড গুলো আমরা দিয়ে দিই। সাপোজ ইলেকট্রনিক্স, এখানে আসতে একটু সময় নেয় কিন্তু, লেওয়া শিখতে না এখন আবার। এই যে এখানে আসছে যদিও কম্পিউটার অ্যান্ড পার্টস, তারপরে হচ্ছে তোমার এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ, এই সব জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া থাকে। তারপরে নিচে আসে হচ্ছে, এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা এক্সক্লুড করতে পারো, দেখা যাচ্ছে তুমি কিছু কিছু সার্চ বাদ দিতে পারো, যে এগুলো সার্চ দিলে যেন আমার অ্যাড গুলো না দেখায়। তারপরে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড কি বুঝি আমরা? যেটা লেখা তুমি সার্চ দিবে, সাপোজ ইউটিউবে যদি কেউ মেক মানি লেখা সার্চ দেয়, তাহলে মেক মানি মানি চলে আসবে। হ্যাঁ না, মেক মানি লেখা যদি সার্চ দেয় তাহলে আমার ভিডিওটা দেখতে হবে, বুঝতে পারছো? তো এরকমই কিছু কিছু কিওয়ার্ড দিতে পারি। হ্যাঁ যেগুলো সার্চ দিলে আমার অ্যাড গুলো হ্যাঁ, আপনার কাছে শো করবে। ওই নির্দিষ্ট কিওয়ার্ডে কিন্তু মানে শো করবে, তাছাড়া কিন্তু আর শো করবে না। এটা কিন্তু আবার আলাদা বিষয়, এটা এখান থেকে আবার টাকা কিন্তু একটু বেশি কাটবে, মানে সিপিসিটা বেশি হয়ে যাবে। যত খুশি তুমি দিতে পারবে এখান থেকে। সেপারেট বাই কিওয়ার্ড কমা দিতে পারবে, বা অথবা লাইন প্রতি একটা করে দিতে পারবে। আচ্ছা নেট কি চলে গেল নাকি? রিলোড গুগল অ্যাডস টু কন্টিনিউ। নেট কি চলে গেছে নাকি, একটু দেখো তো। না ভাই আছে তো। আচ্ছা আমাকে রিলোড দিতে হবে এখানে। আচ্ছা এরপরে টপিকটা আমরা আপাতত স্কিপ করব, আমাদের টপিকে ঝামেলাতে আপাতত যাব না। এরপর আছে হচ্ছে প্লেসমেন্ট। তুমি যে ইউটিউবের অ্যাডটা দিবে এটা কোথায় দিবে? সাপোজ আমি হচ্ছে ওই লিংকটা আনি আমাদের, এত ধীরে আসলে নেটের স্পিড নাই, তাই এরকম হচ্ছে মনে হয়।
কি অত তো পাওয়ার কথা না। ফ্রিল্যান্সিং এ গ্রাফিক্স ডিজাইন বর্তমান সময়ে সাপোজ এই অ্যাডটা হচ্ছে আমি দিব, না অ্যাডের লিঙ্ক তো নিচে, আমি অ্যাডের লিঙ্কটা কপি করলাম। এই প্লেসমেন্টটা হচ্ছে তুমি নির্দিষ্ট কোনো ভিডিওর মধ্যে তুমি এই অ্যাডটা দিতে পারবে, কোনো নির্দিষ্ট ভিডিওর মধ্যে। বা যেমন মনে করেন যে ইউটিউবে তো অনেক গান বা হ্যাঁ ভিডিও হ্যাঁ, বা না সাপোজ ওই যে মানুষ আমাদের হচ্ছে চারা সেল করে, জি জি এখন শাইখ সিরাজকে তো আমরা সবাই চিনি, ওই কৃষি নিয়ে হচ্ছে তোমার ভিডিও করে, ওর ভিডিওর মধ্যে যদি তুমি অ্যাড দিতে পারে তাহলে ওর তো লালে লাল একবারে। হ্যাঁ, তো এখান থেকে মূলত তার ভিডিও হচ্ছে সার্চ করে ওর ভিডিওর মাঝে মাঝে অ্যাডটা দিতে পারে। এই ক্ষেত্রে হিউজ খরচ কিন্তু বেড়ে যায়, হ্যাঁ অনেক খরচ হয়ে যায়। বা কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে তুমি অ্যাড দিতে পারবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে ইওর ইউটিউব ভিডিও, আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম। বাস, এরপর আমাকে ফরম্যাটটা দিয়ে দিচ্ছে কোন ফরম্যাটে আমি দেব। আচ্ছা, এখানে একটু শো হোক, আমি ইনস্ট্রিম অ্যাড দেখি কোথায় আছে এটা, ইনস্ট্রিম অ্যাড, ইনফিড ভিডিও, শর্টস। আচ্ছা, এই যে শর্টসে যদি দেখাই মানে লম্বা লম্বি, তাহলে আমার ভিডিও যেহেতু লম্বা লম্বি না, জিনিসটা এরকম দেখাবে। হ্যাঁ, আমরা ফোন থেকে মূলত এভাবে দেখা যাচ্ছে, ফোন থেকে তোমার ইনফিড, ইনফিডে দেখাচ্ছে না, ইনস্ট্রিম ওভাবে দেখা যাচ্ছে না, অল ফরম্যাট। আচ্ছা, পিসি থেকে দেখি, পিসি থেকে একটা ভিডিওর উপরে এই যে এরকম ভাবে আসবে ইনস্ট্রিম। পিসিতে যেহেতু শর্টস সাপোর্ট করে না ওভাবে ডাইরেক্টলি, ওই জন্য কিন্তু পিসিতে যে দেখো প্রিভিউ নট অ্যাভেলেবল। এরপর আছে হচ্ছে টিভি, টেলিভিশনেও কিন্তু শর্টস ওভাবে অ্যাভেলেবল নাই, মানে দেখা যায় বাট ডাইরেক্টলি কিন্তু ওভাবে নাই। এই যে প্রথম ভিডিওতে যেভাবে আসবে। সো আমরা মূলত অল ফরম্যাট দিয়ে রাখবো, দিয়ে রাখার পরে এখানে যেটা সাপোর্ট করে। হ্যাঁ, এখানে আমাদের দেখো দুইটা জিনিস কিন্তু দিছি, যে বাজেটটা দিয়ে দিছি, আমাদের অ্যাডটা দিয়ে দিছি, বিটটা কিন্তু এখনো দেইনি। এবং আমরা যে লোকেশনটা দিছি তার মধ্যে তোমার হচ্ছে 53% ছেলে মানুষ আছে এবং তোমার দেখাচ্ছে 56% মেয়ে মানুষ আছে, এবং বয়সটা দিছি 25 থেকে 34 বছরের মধ্যে, ওটা বলতেছে এক কথায় টপ 3 ইন্টারেস্টের মধ্যে আছে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমাদের লিঙ্ক দেওয়ার পরে এখানে কিছু ইয়া দিতে হবে, এই তোমার ইউআরএলটা দিতে হবে, কারণ এখানে যে স্কিপ বাটন বা নিচে যে ইয়াগুলো আছে, তোমার একটা ভিডিওর নিচে দেখো যে অ্যাড এর নিচে ওখানে কিছু লিংক আছে থাকে, বা ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে চলে যায়। হ্যাঁ, সেইটা এখানে দিয়ে রাখতে হবে। সো এখানে আমি আপাতত আমাদের ফেসবুক পেজটা অথবা তুমি সেম ইউটিউব চ্যানেলটা এখানে দিয়ে দিতে পারো। আমি আপাতত ঝামেলা না করে চ্যানেলটা দিয়ে দিলাম। আচ্ছা, ডিসপ্লে পার্টটা কেটে দেবো। এরপরে কল টু অ্যাকশন, এখানে তোমার হচ্ছে এই যে কল টু অ্যাকশনে যখন আমি ক্লিক করলাম, এখানে কিন্তু আমার দেখো একটা অপশন কিন্তু চলে আসলো, এই যে অ্যাডের এখানে। সো এইখানে আমি মূলত কল নাও দেয়া এখানে একটা নাম্বার দিতে পারবো, অথবা এখানে কিছু কিছু অপশন পাবো, যেমন এই যে লার্ন মোড আছে, শপ নাও আছে, সাইন আপ আছে, বাই নাও আছে। হ্যাঁ, এখানে কোন ইয়াটা তুমি দিবে সেটার উপরে মূলত এখানে আগে দিতে হবে। বা তোমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করতে চাও তাহলে সাবস্ক্রাইব নাও দিতে পারো। সো আমি এখানে আপাতত কোনটা দেওয়া যায়, আচ্ছা অ্যাপ্লাই নাও দিলাম, অ্যাপ্লাই নাও থাক। এরপরে জাস্ট হেডলাইনটা ক্যারিয়ার ক্লাউড আইটি দিয়ে দিলাম, লং হেডলাইন দিলাম হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স। বাস, এখানে যে এরকম করে কিন্তু লেখা দেখাবে, লেখা দেখাচ্ছে না কেন? আচ্ছা, এটা মূলত প্রিভিউ করা যাবে, এই যে কপি লিঙ্কটা হচ্ছে না।
এখান থেকে আমরা দেখতে পারতাম, বাট এটা সামহাও কাজ করতেছে না কেন? মোবাইল না তো স্কিপ করে মোবাইল না, এটা কাজ করলো না। এইবার দেখা যাচ্ছে যে প্রিভিউ অন ইউটিউব। অল ডে শর্টসে দেখি, না এখানে প্রিভিউ তো একটু ঝামেলা হচ্ছে, মানে আমার ভিডিওটা এরকম হওয়ার কারণে, পাতলা হওয়ার কারণে ঝামেলাটা হচ্ছে। লম্বা লম্বি হলে এই সমস্যাটা আর হতো না। আচ্ছা, এত কিছু। হুম হুম হুম। আচ্ছা, এভাবে সবকিছু দেওয়ার পরে তোমাদের আর কিছুই দিতে হবে না। এখানে বিটটা দিতে হবে, সিপিভি, কস্ট পার ভিউ। প্রতিটা ভিউয়ের জন্য এখানে ইউটিউব কত ডলার একটা নির্ধারণ করে দিয়েছে, দেখো $0.01, মানে 1 পয়সা হচ্ছে নাকি 1.20 পয়সা হচ্ছে যত সম্ভব। এটা অ্যাপ্লাই করতে হবে বাস। তাহলে তোমাকে এখানে একটা আনুমানিক হচ্ছে ডেইলি একটা তোমার হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে যে ভাই তুমি প্রতিদিন 3,600 থেকে 13,000 মানুষ তোমার ভিডিওটা দেখবে। ওই 1 পয়েন্ট না, এটাই যে $2 আমরা প্রথমত যেই $2 না $1 বাজেট দিলাম, ওই বাজেটে আপনি বুঝতে পারছেন বাজেটটা কত দিলাম? $2 দিতে হবে এই যে হ্যাঁ, ডেইলি বাজেট কিন্তু $2 দিছি। সো $2 মানে হচ্ছে বাংলাদেশি টাকা কয় টাকা হচ্ছে? 120 টাকা করে ধরো। সো 240 টাকায় আমি 3,000 মানে 3600 থেকে 13,000 ভিউ পাইতে পারি, এবং ইমপ্রেশন পাইতে পারি 14 থেকে প্রায় 50,000। আর প্রতিটা ভিউয়ের জন্য আমার টাকা কাটতে হচ্ছে এক এক পয়সার মতো, 1 পয়সার একটু উপরে। বুঝতে পারিছো? এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। তারপরে আমাকে একটা ডাইরেক্টলি একটা ওভারভিউ দিবে যে আমি টোটালি কি কি করেছি এখানে। বাগমারাতে জিনিসটা দেখাচ্ছি, কোনো ক্যাম্পেইনের প্রথমত আমি অবজেকশন সিলেক্ট করে নিই। এখান থেকে কোন কোন ফরম্যাটে দেখাচ্ছে, ইনস্ট্রিম অ্যাড, ইনফিড আর শর্টসে। মানে ইউটিউবের 3টা জায়গাতেই কিন্তু অ্যাড দেখানো যায়, 3টাতেই কিন্তু অ্যাড দেখাচ্ছে। এরপরে সবকিছু ঠিকঠাক থাকলে কন্টিনিউ টু ওভারভিউ। বাস, এইটা মূলত এখন আমার রিভিউয়ে চলে গেছে। এখন এইখানে 3টা জিনিস দেখো, 3টাই কিন্তু সবুজ। অ্যাকাউন্ট আমার ঠিক আছে, মানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট। ক্যাম্পেইনের বাজেট ঠিক আছে। বিলিং মানে আমার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ আছে, টাকা কিন্তু $10 কেটে নেওয়ার দিয়ে দিছে। বিড স্ট্র্যাটেজি মানে হচ্ছে ভিউ প্রতি যে 1 পয়সা করে কাটবে সেটাও ঠিক আছে। ক্যাম্পেইন এই মুহূর্তে এক কথায় স্ট্যাটাস এলিজিবল আছে। অ্যাডের যে হেলথ এটাও ঠিক আছে, ট্র্যাকিং ম্যাকিং সব ঠিক আছে, বাট এটা এখন বর্তমানে রিভিউ এর মধ্যে আছে। মানে এটা একটা মানুষ এই রিভিউ করবে, এবং এই রিভিউ করতে সাধারণত সময় নেয় 1 থেকে 2 দিন। জেনারেলি এতদিন নেয় না, 8 থেকে 10 ঘন্টার মধ্যে এটা মূলত রিভিউটা শেষ হয়ে রান হয়ে যায়। বাট ফেসবুকে সবচেয়ে সময় কম লাগে। ফেসবুকে 1-1.5 ঘন্টার মধ্যে দেখাচ্ছে, রান হয়ে যায় না, অনেক সময় 10-15 মিনিটেও হয়ে যায়। বাট ইউটিউবে একটু মূলত সময় নাই। আর এখান থেকে যদি আমরা অল অ্যাড করি, এখান থেকে তোমার যতগুলো অ্যাড রান করা আছে সব অ্যাড এখানে দেখতে হবে। এই যে সাপোজ আমরা এই যে কাজ ইলেকট্রনিক্স এর ওনার অ্যাডটা যদি একটু দেখি, উনি মূলত বেশি দিন অ্যাড চালায়নি, মাত্র $8 খরচ করেছে। $8 খরচ করে 6,000 মূলত ভিউ পাইছে। মানে ওর হেভি টার্গেটিং এর অ্যাড তো, মানে খুব হাইলি টার্গেটিং এর অ্যাড চালাছে। মানে ও মূলত কোর্স করাবে, টিভি ঠিক করা, এলইডি ঠিক করা। হ্যাঁ, ওইখান থেকে মূলত কিছু জেলা টার্গেটিং করেছে, কিছু শুধুমাত্র পুরুষ মানুষের টার্গেট করেছে, প্লাস বয়স টার্গেট করেছে, এবং দিনও টার্গেট করেছে, কোন কোন দিন অ্যাড দেখাবো, কোন কোন সময় অ্যাড দেখাবো। হ্যাঁ, এরকম করে করে মূলত টার্গেট করে একটা দিয়ে নিয়েছিল। এই যে ওই যে আনারের লোকটা, উনি হচ্ছে $61 অ্যাড চালাইছে। ওনার অ্যাডটা এখনো প্রায় চলেই। 63,000, খুব একটা খারাপ দেয়নি।
মানে ওরা তো টার্গেটিং আছে, বুঝনি? তোমার যত টার্গেটিং থাকবে তত তোমার হচ্ছে রেজাল্টটা একটু ইয়ে পাবে। ফেসবুকের থেকে ইউটিউবের টার্গেটিংটা 100